বন্ধুরা, আমি শিবরাম সরকার। আপনারা দেখছেন নিমতিতা দর্শন। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। আজকে বলবো যে অঙ্গনারী কেন্দ্র প্রতিটি গ্রামের একটা গুরুত্বপূর্ণ অংশ, এটা স্বীকার করতেই হবে। কিন্তু আপনি কি জানেন যে অনেক অঞ্চলে এই অঙ্গনারী কেন্দ্রগুলোতে পড়ুয়া শিশুর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে? কেন কমে যাচ্ছে? কেন এই সমস্যা? আর সেটাই খোঁজ নিতে অঙ্গনারী কেন্দ্রে পড়ুয়া কেন কম, বাড়ি বাড়ি খোঁজ নিচ্ছে যাচ্ছেন স্বয়ং বিডিও সাহেব। এই নিয়ে আজকের প্রতিবেদন। আপনারা দেখছেন নিমতিতা দর্শন। আমি শিবরাম সরকার। অনুগ্রহ করে পুরো প্রতিবেদনটা শুনবেন, তারপর অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন। আমরা আজকে আলোচনা করব বাড়ি বাড়ি খোঁজ নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুর সংখ্যা বাড়ানোর জন্য প্রয়োজন বাড়ির আর্থিক সংকট, শিক্ষা এবং সচেতনতা। অনেক পরিবারই জানে না বন্ধুরা যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিভাবে সুযোগ সুবিধাগুলো নিতে হয়। কিছু পরিবার খাবার এবং স্বাস্থ্যসেবার অভাবে ভুগছে, যা তাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্তকে প্রভাবিত করে বলতেই হয়। এই কারণে আমাদের উচিত এই কেন্দ্রে শিশুদের নিয়ে বাড়ির দিকে নজর দেওয়া। পিতামাতাদের সঙ্গে আলোচনা করা দরকার, তাদেরকে সচেতন করা দরকার এবং শিশুদের শিক্ষা ও পুষ্টির গুরুত্ব সম্পর্কে বোঝানো দরকার। এটা একটা সামান্য প্রচেষ্টা। আমরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়ুয়া শিশুদের সংখ্যা বাড়াতে পারি এর মাধ্যমে। তাই আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা উন্নত সমাজ তৈরি করার জন্য। তাই আজকের বিভিন্ন মিডিয়া প্রতিবেদন রিপোর্টে যেটা উঠে আসছে সেটা প্রথমে আপনাদেরকে তুলে ধরব। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ুয়া কম কেন, বাড়ি খোঁজ নিলেন ভিডিও। উলুবেড়িয়া সংবাদ মাধ্যম বর্তমান ডিজিটালে প্রকাশিত হয়েছে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ুয়াদের উপস্থিতির হার কম, তবে খাবার সময় থালা বাটি হাতে এসে ঠিক সময়ে হাজির হয়ে যাচ্ছেন অভিভাবকরা, নিয়ে যাচ্ছেন খাবার। কেন পড়ুয়ারা আসছে না অঙ্গনওয়াড়ি কেন্দ্রে? এই প্রশ্নকে সামনে রেখে এবার অভিভাবকদের দ্বারস্থ হলেন খোদ বিডিও সাহেব। নিঃসন্দেহে বিডিও সাহেবের এহেন উদ্যোগ প্রশংসনীয় এবং এই প্রশ্নকে সামনে রেখে অভিভাবকদের দ্বারস্থ হয়েছেন গত বৃহস্পতিবার বাগনান 1 নম্বর ব্লকের বিডিও মাননীয় মানস কুমার গিরি মহাশয়। বিভিন্ন কেন্দ্রে মিড ডে মিল খাবারের পরীক্ষা করতে গিয়ে দেখেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ুয়ার সংখ্যা অত্যন্ত কম। সেই নিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলেন বিডিও সাহেব। দিন কয়েক আগে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিলের গুণগত মান যাচাই এবং পরিকাঠামো খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে বাগনান 1 নম্বর ব্লকের বিডিও মাননীয় মানস কুমার গিরি মহাশয় এদিন পরিদর্শনে বের হন এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়ুয়াদের অনুপস্থিতির বিষয়টি তার নজরে আসে। তিনি কথা বলে জানতে পারেন যে এখানে যত শিশুর নাম এন্ট্রি রয়েছে গড়ে প্রতিদিন তার অর্ধেকও আসে না। এরপরে তিনি একাধিক পড়ুয়ার বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলেন। বিডিও সাহেব বলেন যে আমরা অভিভাবকদের বলেছি যে শিশুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যায় না, তাদেরকে পাঠাতে বলা হয়েছে। অনেকে রাজি হয়েছেন, আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। অবশ্যই সব থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন বিডিও সাহেব এবং সমস্ত ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের অধীনে যতগুলো অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে এহেন পদক্ষেপ দরকার।
এটা স্বীকার করতে হয়। বহু অঙ্গনারী কেন্দ্র বাড়ির মধ্যে চলছে, বহু অঙ্গনারী কেন্দ্র সেন্টার আছে, তবুও সেই সব সেন্টারগুলোতে তাদের দৈনন্দিন যে ক্যারিকুলাম সেটা হয় না। আবার বহু অঙ্গনারী কেন্দ্রে নিজস্ব ভবন নেই, কোনো না কোনো কারোর বাড়িতে বা কোনো প্রাথমিক বিদ্যালয়ে চলে, যেখানে মা এবং শিশুদের স্বাস্থ্য পরিষেবা জড়িয়ে রয়েছে। প্রত্যেকটা শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তারা অঙ্গনারী কেন্দ্রে আসবে, হাসবে, খেলবে। অঙ্গনারী কেন্দ্রে শিশু সামগ্রিক, শিখন সামগ্রিক প্রচুর উপকরণ রয়েছে, সে সমস্ত কি পায় তারা? প্রশ্ন রয়ে যাচ্ছে। এবং যেটা বিডিও সাহেব পরিদর্শন করেছে যে অর্ধেকেরও কম, অর্ধেকও আসে না। তাহলে এখানে কিন্তু একটা দায়িত্ব থেকে যাচ্ছে অঙ্গনারী সেন্টারের কর্মী সহায়িকাদের। তাদেরও উচিত অভিভাবকদেরকে বুঝিয়ে অঙ্গনারী সেন্টারকে আরও অভিভাবকদের নিকট প্রেজেন্টেশন করতে হবে। অঙ্গনারী কেন্দ্রে যাতে আরও আকৃষ্ট হয় অভিভাবকরা, সেই পদক্ষেপ অবশ্যই গ্রহণ করা উচিত। একই সঙ্গে অঙ্গনারী কেন্দ্রের কর্মীদের সরকারি সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করা উচিত। তাদের দৈনন্দিন জীবনযাত্রার পরিচালনা করার জন্য যতটুকু অর্থ দরকার তার তুলনায় তারা কম পারিশ্রমিক পায়, এটা স্বীকার করতেই হবে। তাই সরকারকেও ভাবা উচিত, তাদের বেতনের দিকটাও বৃদ্ধি করতে হবে এবং তাদের দায়িত্ব, তাদের যে কাজ সেটাকেও সতর্কতার সহিত অবলম্বন করে দৈনন্দিন যে ক্যারিকুলাম সেটা ঠিক ঠিক ছাত্রছাত্রীদের কাছে প্রেজেন্টেশন করতে হবে। আর যে উদ্যোগ বিডিও সাহেবের চোখে পড়েছে এটা নিঃসন্দেহে প্রশংসনীয়। সমস্ত ব্লকগুলো, সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো পরিদর্শন বাড়ুক এবং মিড ডে মিলের যে খাবারের গুণগত মান সেটা ঠিকঠাক রাখুক। তাহলেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে পাঠাবে, অভিভাবকরা অবশ্যই পাঠাবে। কেন পাঠাবে না? অবশ্যই আপনারা মতামত দেবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিভিন্ন প্রতিবেদন নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর সবারই ভালো রাখুক এবং প্রতিটি শিশু আগামী দিনের ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে আমরা আরও সুরক্ষিত করার চেষ্টা করব। আজকের প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত অবশ্যই দেবেন। নমস্কার।